আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন, আপনাদের কাছে আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার টুক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সেই অদূর প্রান্তে, নরসিংদী জেলার যেখানে শেষ এবং গাজীপুর জেলা যেখানে শেষ এমন একটা জায়গায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে একটি নদী রয়েছে। নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদীর শাখা। একটু দেখবেন, এত বড় একটি নদীর এপার ওপার মনোরম দৃশ্য। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, নদীটি নতুনভাবে খনন করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই এত বড় একটা নদীর উপর দিয়ে কোনো একটা ব্রিজ নেই, কিন্তু গ্রামবাসীর স্বেচ্ছায় উদ্যোগে এই বাঁশ দিয়ে একটি ব্রিজ তৈরি করা হয়েছে। যদি এখানে এই দিক দিয়ে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন পার হয়, কিন্তু এই ব্রিজটি সরকারি কোনো মহলে নজরে আসে না। তাই আজকে আমি এই ভিডিওটি আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা বিবেচনা করবেন যে এত বড় নদীর মধ্যে এই বৃষ্টি দিয়ে সাইকেল এবং পায়ে হেঁটে অনেকে পারাপার হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি যেই দিকে দাঁড়িয়ে আছি, এই দিকটা হলো নরসিংদী জেলা মনহট্টি থানা লেবুতলা গাবতলী বাজার। এই রুটটি দিয়ে লেবুতলা গাবতলী বাজারে যায়। পাশে দিকে আছে গাঙ্গুকান্দি ভুইয়ার বাজার, এর পাশে আছে তারাকান্দি বাজার, বড় চালাচর বাজার, ড্রেনেঘাট, বাস স্ট্যান্ড। সব দিক দিয়ে যেতে হলে এই রুট দিয়ে যেতে হয়। দেখছেন যে এখন দেখতে পাচ্ছেন গাজীপুর জেলা কাপাসিয়া থানার আড়ালিয়া গ্রাম। পাশে রয়েছে আড়ালিয়া তিনটি বাজার, পাশে গ্রাম পাঁচুয়া বাজার, সবচেয়ে বড় আড়ালিয়া ফাজিল মাদ্রাসা। এই পাশে থেকে বৃষ্টি হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। দেখুন, এই যে এদিক দিয়ে পাশে একটা ব্রিজ আছে, যে ব্রিজ দিয়ে সারাদিন মনে হয় না 10টা লোক আসা যাওয়া করে, কিন্তু জানি না কি জন্য বৃষ্টি দেওয়া হয়েছে। দর্শক মন্ডলী, আমরা চেষ্টা করব যে এই এলাকার কিছু জনগণের একটু কথা আপনাদেরকে শোনার জন্য।
আমি আসলে দৈনিক পত্রিকা থেকে এসেছি। আমরা একটি সূত্রে জানতে পারলাম যে এই গাজীপুর জেলা কাপাসিয়া থানার অদূর প্রান্তের টুক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে একটি শাখা নদী রয়েছে, ব্রহ্মপুত্র শাখা নদী রয়েছে। সেই শাখা নদীটি নতুন খনন করা হয়েছে। সেই খনন করার পরে এই এলাকার যে ওই মানুষজন পার্শ্ববর্তী জেলার নরসিংদী জেলার মনোহরদী থানার লেবুতলা গ্রামের গাবতলী বাজার, ভুইয়া বাজার, চালাকচর বাজার, ডেনেঘাট বাস স্ট্যান্ড এই দিক যেতে পারছে না এবং ওই এলাকার নরসিংদীর মানুষও এই দিকে গাজীপুর জেলার কাপাসিয়া থানার টুক ইউনিয়নের আড়ালিয়া, পাচুয়া, ঘুষেরকান্দি এবং পার্শ্ববর্তী আড়ালিয়া ফাজিল মাদ্রাসার যে সকল ছাত্রছাত্রীরা আসতো ওই নরসিংদী জেলা থেকে, এরা এখন এদিকে আসতে পারছে না বা আপনারা এদিক দিয়ে আসা যাওয়া করতে পারছেন না। তো আপনাদের সমস্যাটা যদি একটু আমাদেরকে বলেন আর কি, যে আসলে আপনাদের কি প্রয়োজন বা কি চাহিদা। আসলে আমরা যদি পার্শ্ববর্তী এলাকার মানুষ সবসময় যাতায়াতের মধ্যে থাকতে হয়, এরপরে মানুষের দরকার থাকে বিভিন্ন কারণে, যেহেতু লকডাউনের কারণে আমরা যাতায়াত বন্ধ, আমরা আসলে সমস্যা আছি। আর আমরা আপনারা কি মনে করেন যে এই বৃষ্টি যদি আসলে মাননীয় প্রধানমন্ত্রী নজরে আসে, যদি উনি এই বৃষ্টি করে দেয়, তাহলে আপনাদের কতটুকু উপকার হবে যদি একটু বলেন। আমাদের অনেক উপকার হবে, কারণ আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, নদীর ওই পারে এখানে অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের এইখানে অনেক যাতায়াত, আমরা নদীর ওই পারে যাতায়াত করি আমরা অনেকেই। আর আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন এই এলাকার ওই এলাকার বলতে গেলে এখানে অনেক মানুষ যাতায়াত করে, দৈনিক দেখা যাচ্ছে 1 থেকে 2 হাজার মানুষ যাতায়াত করে। আচ্ছা, আমরা একটু ঘুরে দেখছি যে আমাদের আপনারা এখন যে ব্রিজটার জন্য আপনারা আবেদন করতেছেন সরকারের কাছে, তো ওই পার্শ্ববর্তী আরেকটা ব্রিজ আছে, আপনার কি মনে হয় যে ওই ব্রিজটা থেকে ভালো হয়েছে আপনাদের জন্য, নাকি এই ব্রিজটা হলে ভালো হইতো? ওই ব্রিজটা আসলে হওয়ার পরে কারো কোনো উপকারে মনে হয় না, তেমন উপকার আছে, কারণ ওইটা একটা বলা যায় জায়গা দুর্বিষহ জায়গায় ব্রিজ হয়েছে, এখানে লোকাল মানুষের যাতায়াত খুব কম, এখানে যাতায়াত থাকা সত্ত্বেও এখানে ব্রিজ হয় নাই। আচ্ছা, আমরা দৈনিক পত্রিকার মাধ্যমে আপনাদের এই খবরটুকু আমরা চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এই ব্যাপারটা দেখবে। আচ্ছা দর্শক, আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, যিনি এই বাঁশের বৃষ্টি আসলে সর্বক্ষণিক দেখাশোনা করে, উনি এই এলাকারই মোহাম্মদ আশরাফুল ভাই। আপনি যদি একটু বলতেন যে এই ব্রিজটা আসলে হইলে কতটুকু উপকার হইতো। ব্রিজটাতে মানুষ আসা যাওয়া করলে তো ভালো উপকার হতো, মানুষ তো আসা যাওয়া করতে পারে না, এই জন্য আমাদের খুব সমস্যা হয়। আচ্ছা, এই ব্রিজটা তো মূলত আপনি দেখাশোনা করেন এবং আপনার নিজের হাতে মনে হয় তৈরি, আমরা যতটুকু জানতে পেরেছি আর কি। হ্যাঁ, আপনি এই ব্রিজটা তৈরি করছেন এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার লোকজনকে নিয়ে, আপনার উদ্যোগে এই ব্রিজটা হয়েছে। হ্যাঁ, তো আপনার এই ব্রিজটা খরচ করতে আনুমানিক কত টাকা খরচ হয়েছে? এটা আনুমানিক সর্বমোট মানে প্রায় 40 থেকে 45 হাজার টাকা মতো খরচ হয়েছে। 40 থেকে 45 হাজার টাকা খরচ হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসলে এই ব্রিজটা আনতে চাই। এই ব্রিজটি গাজীপুর জেলা কাপাসিয়া থানার আড়ালিয়া গ্রামের অদূর প্রান্তে জনগণের আসলে একটু সামান্যতম উপকারের জন্য মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে পার্শ্ববর্তী 2টি এলাকার লোকজনকে নিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। যদিও ক্ষণিকের জন্য, যদি বর্ষাকাল আসে তাহলে এই ব্রিজটা যাওয়া যাবে না। তো আমরা দৈনিক পত্রিকার প্রতিনিধিগণ এখানে এসে একটি প্রতিবেদন তৈরি করে এবং এই প্রতিবেদনের পরেই কিন্তু আমাদের এইখানে এই ভিডিওটির জন্য আসা। এই এলাকার আসলে সর্বস্তর মানুষের একটি দাবি, এই ব্রিজটি যেন পাকা ব্রিজে পরিণত করা হয়। এই পাকা ব্রিজটি যদি পরিবর্তন করা হয় তাহলে পার্শ্ববর্তী নরসিংদী জেলা এবং গাজীপুর জেলার অনেক লোকজন উপকৃত হবে।